ওয়েলকাম টু ডাব্লিউডাব্লিউবি গাইস। আর আজকে আমাদের প্রথম কন্টেস্টেন্ট হচ্ছে আফটার শক। আমরা সুবিধার্থে এই আফটার শককে নীলামোটু বলেও ডাকতে পারি, যেহেতু সে একটি নীল কালার ড্রেস পরে এসেছে এবং তার শরীরের আকার মোটা। আমাদের সেকেন্ড কন্টেস্টেন্ট হচ্ছে বাংলা ভাই। শুধু বাংলা ভাই বললে ভুল হবে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাংলা ভাই, যে কিনা তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বেল্টটি সাথে করে নিয়ে রিংয়ে উঠেছে এবং একটি চমৎকার এন্ট্রেন্সের সাথে। আমরা এদিকে দেখছি রেফারি বলছে যে এই সপ্তাহের ভিতরে ফ্যান্সদের তারা জিজ্ঞেস করেছিল তারা কোন ম্যাচটি দেখতে চায়। তারা দেখতে চেয়েছে বাংলা ভাই ভার্সেস আফটার শক ইন এ ফার্নিচার স্ম্যাশ ম্যাচ, অর্থাৎ বাংলা ভাই এবং আফটার শক তারা একটি ফার্নিচার স্ম্যাশ ম্যাচ খেলবে, যেখানে যে যার উপরে ফার্নিচার অথবা আসবাবপত্র ভাঙতে পারবে সেই আজকে উইনার। দুজন দুজনকে টোল করছে, টিজ করছে এবং মিডল ফিঙ্গার দিয়ে শুরু। বাংলা ভাই ফার্স্টে একটা পাঞ্চ করলো আফটার শককে, বাট আফটার শক বাংলা ভাইয়ের ঘাড় ধরে একটা ঘুরানি দিয়ে ফালাই দিল। বাংলা ভাই ছুটে গেল এবং পাঞ্চ করে আফটার শককে ফেলে দিল। আফটার শক মাইকের মাধ্যমে পাঞ্চ করলো বাংলা ভাইকে, কিন্তু বাংলা ভাই সাথে সাথে পোল্টি দিয়ে উঠে গিয়ে আফটার শকের গলা ধরে ঢিলা দিয়ে বাইরে ফেলে দিল। গাইস, আমরা দেখতে পাচ্ছি আফটার শক বাইরে এবং ফ্লাইং স্টান্ট অ্যাটাক। আফটার শককে খুব ভালোভাবে কাবু করে রেখেছে বাংলা ভাই। এখানে দেখতে পাচ্ছি বাংলা ভাই স্টান্টের মায়ের দিয়ে, কারণ মোটা সোটা ব্যক্তি ওকে যদি কাবু করে না রাখে পরে বাংলা ভাই নিজে বিপদে পড়ে যাবে। তাই মোটাকে যত বলে রাখা, সরি মোটা বলা আমার উচিত না, যেহেতু আমি কমেন্ট্রি করছি। আফটার শককে যত কন্ট্রোলে রাখবে বাংলা ভাই তত শক কাওয়ার থেকে দূরে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে দুজনই হাড্ডাহাড্ডি লড়াইতে আছে, কেউ কারোর থেকে কম নাই। আফটার শক খুব ভালোভাবে নিজেকে ডিফেন্স করছে বাংলা ভাইয়ের অ্যাটাক খাওয়ার পরও, এবং বাংলা ভাই তাকে মিডল ফিঙ্গার দিয়ে বুলি করছে এবং আসার সাথে সাথে পাঞ্চ, কিন্তু পাঞ্চ কোনো কাজই করলো না। আফটার শক উঠে তাকে একটি ব্যাক স্ল্যাম মেরে ফেলে দিল এবং আফটার শক তাকে ঘুরাইতেছে, দুইরা ঘুরে একটা ডিলা মারলো গাইজ, বাট বাংলা ভাই উঠে গেল। আফটার শক আবার ঘুরে উল্টে পুল্টে বাংলা ভাইকে ফেললো রিংয়ে। বাংলা ভাই আমরা দেখতে পাচ্ছি একটু সমস্যার ভিতরেই আছে, কারণ আফটার শক মোটামুটি শক্তিশালী একজন রেসলার, তার সাইজ দেখলে এটা বোঝা যায় বাংলা ভাই জেতাটা এত সহজ হবে না। কিন্তু আজকে যেহেতু পিনের মাধ্যমে না, ফার্নিচার স্ম্যাশের মাধ্যমে উইনার নির্ধারিত হবে গাইস। সো আমরা শেষ পর্যন্ত দেখব যে কে কার উপরে কি ভাঙে এবং জিতে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলা ভাই একটা স্টান্টার মার দিয়ে ফেলে দিল আফটার শককে এবং আফটার শক ঘুরে দাঁড়াইলো। বাংলা ভাই তার আরেকটি মুভ, স্পেশাল মুভ, বাট না কোনোভাবে আফটার শককে কাজে লাগাতে পারছে না আফটার শক। আবার তাকে উল্টা একটা স্টান্টার মার দিয়ে ফেলে দিল, বাট বাংলা ভাই এভাবে ঘুরে তাকে আবার লক করলো। লক করার ট্রাই, আমরা জানি এটা একটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ, যে যাকে যা দিয়েছে মারতে পারবে, যেখানে খুশি সেখানে মারতে পারবে, কোনো রোপ ব্রেক নাই, কোনো ডিসকোয়ালিফিকেশন নাই। সো যেভাবে ইচ্ছে সেভাবে মারো, যেখানে ইচ্ছে সেখানে মারো, কিন্তু ফার্নিচার স্ম্যাশ করেই আজকের উইনার বের হবে। আমরা দেখতে পাচ্ছি আশেপাশে অনেক টেবিল আছে, এখন পর্যন্ত স্টিলে কোনো টেবিল ওঠে না স্টেজে, তারা দুজনের উপরে লেগে আছে। এখানে আমরা দেখছি গাইস ম্যাচের অলরেডি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 মিনিট চলছে, 4 মিনিট শেষ। এই 6 মিনিটের ভিতরে আমরা একটা ফলাফল পাবো আশা করি। আপনারা সাথেই থাকবেন। আজকে উইনার কে হয়, বাংলা ভাই নাকি আফটার শক, অবশ্যই আমরা সেটা দেখেই ঘরে ফিরবো অথবা অন্য ভিডিওতে যাব। ততক্ষণ আমরা দেখলাম যে বাংলা ভাই আবার একটি অ্যাটাক করলো আফটার শককে। আফটার শকের থেকে আমরা দেখতে পাচ্ছি যে আফটার শক এবং থেকে বাংলা ভাইয়ের লাইফই কম। বাংলা ভাই তার মানে বেশি মার খেয়েছে। বাংলা ভাই ফ্লাইং অ্যাটাক আফটার শকের দিকে। বাংলা ভাই এখন পুরোদমে আফটার শকটা অ্যাটাক করছে, যাতে তার সমান সমান। বাংলা ভাই কিছু মনেই করছে না, আফটার শককে পুতুলের মতো এদিক সেদিক ঢিলা মারছে, ঢিলা মেরে স্টেজে ঢুকিয়ে দিল। এদিকে স্টান করার চেষ্টা, বাট না, আফটার শককে ফেলে দিল বাংলা ভাই ফ্লাইং হিল কিক দিয়ে। এবং আফটার শক আমরা দেখছি এখন একটু অনেকটা কাবু হয়ে গেছে, সে মাটিতে হামাগুড়ি খাচ্ছে, তার হয়তো স্ট্রেংথ অনেক লস হয়েছে, আমরা এটা বুঝতেই পারছি। এদিকে মিডল ফিঙ্গার দিয়ে বলি বাংলা ভাইয়ের অ্যাটাক, ফার্নিচার স্ম্যাশ এবং বাংলা ভাই আজকে উইনার। ও গাইস, রিপ্লেটি আরেকবার না দেখলে নয়। এই যে কিভাবে আমাদের বাংলা ভাই আজকে জিতলো ম্যাচটি দেখেন, আফটার শককে ধরে আবার ঢিলা। ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে আরো কোনো রোমাঞ্চকর ম্যাচ নিয়ে, ভরপুর থ্রিল নিয়ে। আমাদের সাথেই থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।